এমনই তৌসিফকে ডেকে দিত ডাকছে বস। তো একটা লাইন এইভাবে শুরু হয়েছে, লাইনটা লেখা হয়েছে এইভাবে যে সে বদলে যাবে আবহাওয়ার মতো আর তুমি নষ্ট হয়ে যাবে ফসলের মতো। বাহ, কি দিলে গুরু, কি দিলে। Awesome. অনেকদিন পর লং টাইম নিয়ে আমরা তিনজন বার হয়েছি ঘুরতে, আর এইটা হচ্ছে কাইগ্রাম রাস্তা। তো দুটো লাইন এইভাবে শুরু হয়েছে। আশা করছি তোমরা সবাই তোমাদের লাইফের সঙ্গে রিলেট করতে পারবে কথা দুটো, যে শখের মানুষ ভীষণ নির্দয় হয়। সে বদলে যাবে আবহাওয়ার মতো, সে বদলে যাবে আবহাওয়ার মতো আর তুমি নষ্ট হয়ে যাবে তুমি ফসলের মতো। দুটো লাইন তোমাদের লাইফের সঙ্গে রিলেট করবে এমনই দুটো লাইন। তো লাইন দুটো এইভাবে লেখা হয়েছে যে শখের মানুষ ভীষণ নির্দয় হয়, আর শোনো প্রিয়া কে তোমার সাথে আমার দুশ্মনী ঠিকই রয়েছে, কিন্তু তোমার সম্মানের নয়, তোমার সমস্ত গোপন তথ্য আমার সঙ্গে আমার কবরে যাবে। আর একটা লাইন এইভাবে লেখা হয়েছে যে সে বদলে যাবে আবহাওয়ার মতো, সে বদলে যাবে আবহাওয়ার মতো আর তুমি নষ্ট হয়ে যাবে ওই জমির ফসলের মতো। বাহ, क्या बात है, क्या बात है। দুটো লাইন এইভাবে লেখা হয়েছে যে লাইন দুটো হলো শখের মানুষ ভীষণ নির্দয় হয়, ভালোবাসি তোমাকে, জিজ্ঞাসা করো কতদিন পর্যন্ত। কতদিন পর্যন্ত? গাইস, এই মুহূর্তে আছি বাঙালি বাবুর রেস্টুরেন্টে, আর দুটো লাইন লেখা হয়েছে। আশা করছি তোমরা দুটো লাইনকে অবশ্যই নিজের লাইফের সঙ্গে রিলেট করতে পারবে। তো লাইন দুটো এইভাবে লেখা হয়েছে যে আমরা দুজনেই একজনকে বরবাদ করেছি, সে করেছে আমাকে আর আমি করেছি নিজেকে। তো গাইস, নেক্সট লাইনটা আরও খতরনাক। তো আই থিঙ্ক তোমরা এই লাইন দুটোর ওপর এই কথা দুটো রিলেট করতে পারবে। তো লাইন দুটো এইভাবে লেখা হয়েছে, তোমার খুশবুতে অসুস্থ আমি, আর আমি নিজেকে ধন্যবাদ জানিয়েছি, এই রোগের কোনো চিকিৎসা নেই কো। সে মনে মনে সম্পর্ক শেষ করার কথা ভেবেছিল, সে মনে মনে সম্পর্ক শেষ করার কথা ভেবেছিল, আর আমি ভাবলাম আমি অভিমান ভাঙাতে জানি না। তো গাইস, নেক্সট লাইনটা এইভাবে শুরু হয়েছে, নেক্সট লাইনটা এইভাবে শুরু এখনো লাইন আছে, হবে না। সো আই থিঙ্ক তোমরা তোমাদের লাইফের সঙ্গে রিলেট করতে পারবে। তো লাইনটা এইভাবে শুরু হয়েছে। তাও কিছু বল, কিছু। ওকে, গুড গুড। প্রথমে আমি নিজেকে ভালোবাসতাম, তুমি আমার দ্বিতীয় ভালোবাসা ছিলে, তুমি আমার দ্বিতীয় ভালোবাসা ছিলে। প্রথমে আমি নিজেকে ভালোবাসতাম। খতম রে বেটা। তো সেন্টু ভাই, একটা তোমার মানে সেরা শায়রি একটা বলে দাও কিছু। তো সেরা শায়রি বলতে এরকম ভাবে দুটো লাইন লেখা হয়েছে, তোমার খুশবু আমি কোথাও পাইনি, আমি বাজারে সমস্ত ফুল কিনে দেখেছি। তো শায়রিটা এইভাবে দুটো লাইন এইভাবে লেখা শুরু হয়েছে যে আজানের শব্দ শুনে কোনো দোকান বন্ধ করা হয় না, কিন্তু একটা গুলির আওয়াজে পুরো বাজার বন্ধ করে দেওয়া হয়। উফ, কি দিলে, কি দিলে গুরু। হে হাই, আমি শেখ ডায়েরি ব্লগ থেকে শেখ বলছি। কেমন আছো তোমরা সবাই? গাইজ, এই মুহূর্তে আছি সুটরা ঘাটের বাঁশের ব্রিজ রয়েছে, আর যেহেতু ব্রিজ নিয়ে একটা ব্লগ বানাতে নিয়ে এসেছি, ব্রিজ তো নয়, বাস চলাচলের জন্য একটা মোটামুটিভাবে ব্যবস্থা করা হয়েছে। ওইখানে দুজন কাপল এসছে, তারা কিন্তু এখানে পিকচার খিঁচছে, মানে পিকচার ক্লিক করছে। আর যেহেতু এখানে এসছি, আর এখানে একটা নৌকা দেখতে পাবে, আর যেহেতু ব্লগ বানাতে এসছি, আর ব্লগের মধ্যে একটা শায়রি তো অবশ্যই থাকবে। তো সেই শায়রির ওপর বেস করে দুটো লাইন এইভাবে লেখা হয়েছে যে জানি না খোদা তোমাকে কোন খুশবু দিয়ে বানিয়েছে, জানি না খোদা তোমাকে কোন খুশবু দিয়ে বানিয়েছে, তোমার ছবি দেখলো ছবি দিয়ে খুশবু বার হয়। তো গাড়ি দাও এবার হটমট করতে করতে যাচ্ছে আর বাইকে, আর এইখানে তৌসিফ আছে। গড। তো দুটো লাইন এইভাবে সাজিয়ে লেখা হয়েছে যে তোমার খুশবু আমি কোথাও পাইনি, আমি বাজারের সমস্ত ফুল কিনে দেখেছি।